সাধন বাবু ডাকতে বলে, বিবি বিবি রে, মাঠান জমি নাই, বাড়িটা মাত্র 10 শতক জমি। এই জমিটা 10,000 টাকার বিনিময়ে বন্ধক রেখেছিলাম। এখন টাকার জন্য বড় চাপ দিছে, ওই টাকা যদি দিতে না পারি জমিটা লিখে নিবে। আমাকে জোরাজুরি করেছে, আমাকে রাগ করেছে টাকার জন্য। এখন কোথায় পাবো? টাকা যদি দিতে না পারি 1 মাসের মধ্যে তাহলে বাড়িটা লিখে নিবে, এই কথা বলেছে। বিবি বলে, স্বামীর ধৈর্য ধরো। 15 দিন হয়ে গেল, 20 দিনের মাথায় 20 দিন পার হয়ে গেল। এইবার মাতবার সাহেব ইমাম সাহেবকে সঙ্গে করে এসে টাকার জন্য বললেন, আর 10 দিন আছে, মনে আসেনি? যদি টাকা দিতে না পারো জমি কিন্তু লিখে দেওয়া লাগবে, মনে রাখবো। রাতের অন্ধকারে সাধন বাবু চোখের পানি ছেড়ে কান্দে। কার কাছে বলবে মনের দুঃখ? 10,000 টাকা তৎকালীন জামানো অনেক টাকা, এত টাকা কোথায় পাবে রে মুসলমান? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও। চোখের পানি ছেড়ে কান্দে। এবার গভীর রাত্রে বিবি ডাকতে কয়, স্বামী আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? বলে, স্বামী রে, বাড়িটা যদি লিখে নেয় রে, বড় জামাই, মেজ জামাই, ছোট জামাই যখন জানতে পারবে, মেয়েগুলো যদি ছেড়ে দেয়, কি দুর্নাম, কোথায় যাব, কি করব, বড় চিন্তার মধ্যে আছি। বিবি ডাকতে কয়, স্বামী শুনছি আট্টসি এক পীর আছে খাজা ফরিদপুরি, ওই দরবারে যান, ওই দরবারে গেলে নাকি মানুষের মঙ্গল হয়, মানুষ অনেক কিছু পায়, আপনি একটু যান। কয়, বিবিরে তুমি পাগল হইছো? আট্টসির হুজুর তো মুসলমানদের পীর, সে তো হিন্দুদের পীর না, ওখানে গেলে কি লাভ হবে? বিবি রাত ভরে বুঝায় বললেন, যান। সকালবেলা রওনা দিলেন। জোহরের আজান পড়ে গেল। আট্টসি যাওয়ার পর আজানের পর নামাজ পড়লো মুসল্লিরা, সবাই নামাজ পড়লো। হিন্দু মানুষ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আসরের নামাজ হয়ে গেল। এবার কেবলাজান হুজুর নূরের হুজরার মধ্যে ঢুকলেন। জাকেরামদের নালিশ নিতেছে। সাধন বাবু দূর থেকে ধুতি পড়ে দাঁড়ায় আছে, সাহস পাচ্ছে না দরবারে হুজুরের কাছে যাইতে। হুজুর দূর থেকে, হ্যাঁ মুসলমান, সারিন্দা সাহেবকে ডাকতে বলে, সারিন্দা সাহেব। ওই হিন্দু বাদ্য লোককে ডাক দেন। সাধন বাবুকে ডাক দেন। ডাক দিল, বাবা এদিকে আসেন। বলে, আপনি দাঁড়িয়ে আছেন। সাধন হুজুরের সামনে যায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। হুজুর বলেন, বাবা আপনি কান্দেন কেন, কি হয়েছে? বলে, হুজুর বড় কষ্টের মধ্যে আছি, টাকা ধার নিয়েছিলাম, এখন বাড়িটা লিখে দেওয়া লাগবে, আপনার কাছে আসছি, আমাদের একটু উদ্ধার করেন, দয়া করেন। কেবলাজান হুজুর বললেন, বাবা টেনশন করেন না, যান হিন্দুশালায়, যে কদিন একটু খেদমত করেন, পাথর ভাঙের মাটি কাটেন, তারপরে দেখা যাক। উনি চিন্তা করে আসলাম হুজুরের কাছে, নালিশ দিলাম। হুজুর কয়, পাথর ভাঙের মাটি কাটেন হিন্দুশালায় যায়, কি করবো? যাই। 2 দিন কাজ করার পর হুজুর বললেন, বাবা সাধন বাবু আইছে, হিন্দুশালার সাধন বাবুকে বিদায় করে দেয়া হলো, উনি যেন বাড়ি চলে যায়। সাধন বাবু রওনা হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখে রে মুসলমান, বাড়িতে যা দেখে গাছ লাগানো শুরু করেছে। মাতবার সাহেব আম গাছ, কাঁঠাল গাছ, এরপরে কলা গাছ জমিনের মধ্যে জোর করে লাগানো শুরু করেছে। বিবি বাধা দিছে, বিবিকে চড় মেরছে, মুখের মধ্যে 2টা চড় মার ধাক্কা দিয়ে সরাইয়া দিছে। বলে, আমার জমি, আমার বাড়ি, এখান থেকে যাও। বিবির গায়ে হাত দিছে। কেবলাজান হুজুর বাড়ি পাঠায় দিছে সাধন বাবুকে। সাধন বাবু যায় দেখে রে জমি দখল করে নিয়ে বাড়ি থেকে বিবিরে ঘাট ধরে খেদায় দেওয়ার অবস্থা। যে কান্দে, কয়ে বিবি, কয়ে বড় বিবি ধরে আছে সাধন বাবুর পায়ের মধ্যে পড়ে কান্দে, স্বামী সব শেষ, সব শেষ হয়ে গেল, আমাদের আর কিছু থাকলো না। সাধন বাবু কয়, বিবিরে আমি বলছিলাম আগেই, আত্মশিক যা যাবে না, কারণ আত্মশিক হুজুর মুসলমানদের পীর। যাও, 2-1 দেরি করতেই 2 দিনের মাথায় গাছ লাগানো শুরু করেছে। আত্মশিক হুজুর ওনাদের জন্য দোয়া করেছে, এই জন্যে এই অবস্থা হয়েছে। এবার বিবি বলে, স্বামীরে ভুল বুঝেন না, আবার যা। আত্মশিক হুজুরে যে বলেন, আমি যাব না, একবার যে সর্বনাশ, আর যাব না, চলো দুজন যেখানে চোখ যায় সেদিকে চলে যায়, যেখানে চোখ যায় সেদিকে চলে যায়। বিবি বলেন, স্বামী আর একটা বার দান জানলাম,
এ মুসলমান গভীর মনোযোগ, আর একটা বার যান। এবার স্বামী কয় না যাব না। এবার মুসলমান শুনে নেন, সময় নিলেন 5টা দিন, আরো 5 দিন, যে আপনারা আমাকে তার 5টা দিন সময় দেন। আর তো মাত্র 5 দিন তো বাকি আছে, 5 দিন 10 দিন। এই 10 দিনের মধ্যে যদি একটা জোগাড় ব্যবস্থার জন্য একটা ফয়সালা না দিতে পারি, তারপরে যেটা করবেন করেন, আমাদের সুযোগ দেন, থাকার সুযোগ দেন। রাত্রে শুয়ে আছে আমার বাবারা, কেবলাজান হুজুর মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়ে কয়, বাবা সাধন, বিপদে পড়লে তো এরকম ভেঙে পড়লে চলবে না। যে রব্বে কারিম বিপদ দিছে সেই উদ্ধার করবে, এত টেনশন প্রেশানি করেন কেন বাবা? মৌলার প্রতি আপনি ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, রব্বে কারিম দয়া করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সাধন 3টা বেজে গেছে, রাত 3টা বেজে গেছে। সাধন এই স্বপ্ন দেখিয়া লাভ মেরে উঠছে। বিবি কয়, স্বামীরে কি হয়েছে? কয়, আত্মশীর হুজুরের স্বপ্নে দেখেছে, আত্মশীর হুজুর আসছে, আমার মাথায় হাত বোলাইছে, আমি আর ঘুমাবো না, আমাকে একটা ধুতি দাও। ধুতি নিলেন, উনি একটু পুত পবিত্র হইলেন, হাত পা ধুইলেন, দুইয়া যায় নামাজের মধ্যে বসিয়া এর সাধনের বিবি ডাকতে বলে, স্বামী তুমি কি বলা শুরু করলা? তুমি কি নাম ধরে ডাকো? তুমি তো ভগবানের নাম বাদ দিয়া, ঈশ্বরের নাম বাদ দিয়া, তুমি সব কিছু বাদ দিয়া, গুরু বাদ দিয়া, ঠাকুর বাদ দিয়া এখনই আল্লাহ হইয়া রহমান হইয়া রাহিম কয়ে ডাক শুরু করছো। 3টার সময় ডাকতে ডাকতে ফজরের আজান সময় হয়ে গেল। সাধন বাবু শুধু আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাক দেয়। ডাক দে কয়, বিবি রে, আমার সব যদি চলে যায় কোনো কষ্ট নাই। আমি এই 3টা নাম ধরে যত শান্তি পেয়েছি, রাসূলুল্লাহর নাম বলা পরে যত শান্তি পেয়েছি, কলিজা আমার ভরে গেছে। সকাল হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। এ মুসলমান, ইমাম সাহেব শুধু মুসলমান মাতবার সাহেব জমির দলিলটা নিয়ে আসে, বলে সাধন বাবু বাড়ি আসেননি। সাধন বাবু ভয়ে থরথর করে কাঁপে। বিবি ডাক দে কয়, বাপ ভাইজান আছে বাড়ি? ভাইজান আছে বাড়ি। কয়, ভিতরে আসেন। সাধন বাবু উঠে দরজায় দাঁড়ায়া নত সরে থরথর করে কাঁপে, কারণ কি জানি কি হয়। ডাক দে কয়, সাধন রে, এই নাও জমির দলিল, আর তোমার জমি দখল করতে আমি আসবো না। যতগুলো গাছ লাগাইছি এই গাছগুলো তোমারে দিয়ে দিলাম, যদি কোনোদিন পারো টাকা শোধ দিবা, না পারলে জীবনে দাবি নাই। তবে তোমার সন্তানাদেরকে নিয়ে এই বাড়ির মধ্যে তুমি থাকবা। সাধন বাবু বললেন, কি হয়েছে বলেন? আপনার টাকা তো আমি শোধ করে দিব। এই মাতবার বলে, আমার টাকা লাগবে না। আমি রাত্রে একটা স্বপ্নে দেখেছি, আমি মৃত্যুবরণ করেছি, আমারে কাফন দাফন করে কবরে রাখছে। সাপগুলো এসে গায়ের মধ্যে জড়ায়া ধরছে, আগুনগুলো আমার কবরের ভিতরে এসে দাও দাও করে কবরে আগুনগুলো জ্বলছে। আমি এত ভয়ঙ্কর বিশ্রী স্বপ্ন দেখেছি। এরপরে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, এই জমি যদি আমি ফেরত না দিই, দলিল যদি ফেরত না দিই, আমি বড় পাপী হয়ে নিষ্ঠুর হয়ে মৃত্যুবরণ করো। সাধন রে, এই নাও তোমার জমির দলিল নাও। সাধন বাবু জমির দলিল গুলো পাইয়া ডাক দে কয়, বিবি রে, তুমি থাকো, আমি আটটসি যাব। বিবি কয়, একটু পরে যান। কয় না। উনি হাঁটা শুরু করলেন। হুজুরের দায়রা আসলে নিচে হুজুরের সঙ্গে দেখা হলো। কেবলাজান হুজুর বললেন, বাবা সাধন, আপনি আবার আসছেন, কি হয়েছে আপনার? বলে, দয়াল, আমার কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না। দয়াল রে, ঠাকুর গুরু, আমার কি হয়েছে আমি বলতে পারবো না। তবে আমার যে কাজের জন্য আমি এসেছিলাম আপনার দায়রার মধ্যে, সেই কাজ আমি সাকসেস পেয়েছি। ওই জমিগুলো
ওই জমিগুলো আমার ফেরত, জমির দলিলগুলো ফেরত দিছে। হুজুর বললেন, এত প্রেশানিত হন কেন, টেনশন করেন কেন? বিপদ দেয় আল্লাহ, উদ্ধার করে আল্লাহ, টেনশন করেন না। সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ঘোষণাকার আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এর মুসলমান, এত বাড়াবাড়ি করো কেন? আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত অন্যায় করো রে মন? এই জমিনের যত সম্পদ বানাইলা, এই সম্পদ গুলো খাইবে লোকে, আর তোমার দেহ খাবে পকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ জাকির ভাইরা শুনেন, সাধন বাবু সেদিন থেকে এত সাধনার মধ্যে ছিল, উনি মারা গেল। সাধন বাবু মারা গেল। মারা যাওয়ার পর মুসলমান উনি বলে গেছিলেন, এই আম গাছটা দিয়ে, আম গাছের খড়ি দিয়ে আমারে পুড়াইবি। এই আম গাছের খড়ি দিয়ে আমার পুড়াইবি। বিশাল একটা আম গাছ ছিল। আম গাছটা কাটা হলো। সাধন বাবুর এই লাশটা নিয়ে গোসল করানো, মুসলমান শ্মশানে নিয়ে গোসল করানো হলো। মুসলমান এবার কি হলো, আগুন ধরানোর জন্য চিতা সাজানো হলো। চিতার মধ্যে কিরাসিন তেল দেওয়া হলো, তারপরেও চিতার মধ্যে আগুন ধরে না। ঠাকুর ডাকতে বলেন, কি ব্যাপার, আগুন কেন ধরে না? বললেন, নিশ্চিত এই গাছটা শ্মশান হয়ে গেছে, দূষণ হয়ে গেছে, এই গাছের খড়ি দিয়ে পোড়ানো যাবে না। অন্য খড়ি দিলেন, খড়ির মধ্যে আগুন ধরে না। এবার পাশের ছিল, পাশের শ্মশানে বিদ্যুৎ দিয়া লাশ পোড়ানো হয়। এবার বিদ্যুতের সুইচের মধ্যে যখন নিয়ে গেলেন পোড়ানোর জন্য, যখন টাচ দিছে, বিদ্যুতের সঙ্গে সঙ্গে ডিস্টার্ব, তার বিদ্যুৎ জ্বলে না, নষ্ট হয়ে গেছে। এবার ঠাকুর মশাই বিবিনে ডাক দিলেন, সাধনের বিবিনে, ভাবি সাহেব, আপনার কাছে জানতে চাই, আপনার বিবি দুনিয়া, আপনার স্বামী দুনিয়ার মধ্যে এমন কি আমল করত? বললেন, ভাই সাহেব, আমার স্বামী তো কোনো আমল করতো না, আমরাও মুসলিম হিন্দু সম্প্রদায়। আমার স্বামী আত্মসী যাওয়ার পর, ওই যে আত্মসীতে ফিরে আসার পর একদিন রহমত কাজা করে নাই। রাত যখন 3টা বেজে যেত, এই লোকটা ঘুম থেকে উঠিয়া ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহমাতাল লিল আলামিন বলে চিৎকার মারত। এরপরে একটা রাত জাগে, একটা রাত ঘুমায় নাই। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, সাধনের বিবি বলা পর, এ মুসলমান ঠাকুর মশাই ডাকতে বলে, ও ভাবি সাহেব, পৃথিবীর কোন আগুন দিয়ে পুরানো সম্ভব নয়। আপনার স্বামী তো অনেক আগেই মুসলমান হয়ে গেছে, আপনার স্বামী তো অনেক আগেই ইমানদার হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবার উনাকে নিয়ে আসলেন পিকআপ গাড়িতে করে, আত্মসিদ্ধ দরবারে নেওয়া হলো। কেবলাসান তখন চিন্তা শুনে না, শুনতে পাইলে একটা মানুষ হিন্দুকে শ্মশানে পুরাতে পারে নাই, আগুন দিয়ে চিতায় পুরাতে পারে নাই, ইনাকে আপনার দরবারে আনা হয়েছে। হুজুর হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, বাবা, আপনারা কি ভুল করেছেন, আমার সাধনের গায়ে আগুন দিয়েছেন। আমার সাধন কি আর অমুসলিম আছে? আমার সাধন তো অনেক আগে ইমানদার হয়ে গেছে, আমার সাধন তো অনেক আগেই মুসলমান হয়ে গেছে। সে গোপনে গোপনে নামাজ, গোপনে গোপনে খোদার গোলামি করত। দুনিয়ার মধ্যে অনেক আগে ঈমান এমন ভাবে আনছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আমার সাধনকে আর কষ্ট দিবেন না, তাড়াতাড়ি যান গোসল করান, গোসল করায়া জানাজা পড়ায়া তাকে পারিবারিক গোরস্থানে তারে মাটি দেয়া হোক। কারণ এই জমিনের মধ্যে আমার সাধন তো অনেক আগেই মুমিন, অনেক আগেই মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই সাধন বাবু দরবার শরীফ বড় ইতিহাস করে গেলেন। আমার পীর কেবলা জান ইমাম সাহেব হুকুম দিলেন, ইমাম সাহেব হুজুর দেরি করবেন না, আমার সাধনকে এই জমিনের মধ্যে গোসল করান।
কাপনের কাপড় এনে কাপন পরাইয়া সুন্দরভাবে জানাজা দিয়া তার দাফন করে দেন। কারণ সে দুনিয়ার মধ্যে ইমানদার একজন মুমিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুর্শিদ তোমার দরবারে বাজান তোমার সকরি রাখিবা আমারে, বলেন সকরি রাখিবা আমি রুস্কির মায়না রুস্কির চাই না, আমি রুস্কির মায়না রুস্কির চাই না, দিও তুমি একবার চাকো রাখিবায়া মারে, বাজান তোমার দরবারে হায়রে বাজান তোমার কথাটা বলতে যে অসংখ্য হিন্দু যায়, কেন যায় তাকে কথা আপনাদেরকে বুঝাই দিলাম। কারণ যে দরবারে গেলে হানাহানি নাই, মারামারি নাই, হাঙ্গামা নাই, যে দরবারে যায় হিন্দুরা দেন বইয়া বইয়া আলোচনা শোনে, ওয়াজ শোনে, হুজুর তো কারুর পথে চাপায় দেয় নাই যে তোমার ইসলাম ধর্ম কবুল করতে হইবে। হেদায়েতের মালিক রব্বে কারীম, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য হিন্দুরা কেন যায়, কেন জবাব একটু দিয়ে গেলাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওলিদের পুতুল মনে আছে না? মনে আছে না? ছেড়ে দিব? চলবো জমিনের জবান খুলে কি জমিন ডাকতে বলো আম্মা জান। জমিনের আওয়াজ শুনে মা আম্মা জান চারিদিকে তাকাইতে লাগলেন, কয় কে ডাকো? কোন মানুষ তো দেখতে পাই না, কে আওয়াজ দাও? জমিন বলে মা গো, আমাকে আপনি দেখতে পান না, আমরা কোনো মানব নয়, আমি হইলাম জমিন রে তুমি কি বলো? আম্মা জানাম কি খোঁজেন? আপনার গা দিয়ে ঘাম ঝরে, আপনার কপাল দিয়ে ঘাম ঝরে, আপনি কি এত ব্যস্ত হইয়া কি খোঁজেন? জমিন বলা পর আম্মা জান বলে, জমিন এই মাত্র আমার রাসূলুল্লাহ পায়খানা করে গেল, আমার রাসূলের পায়খানা কোথায় গেল? জমিন বলে আম্মা জান আপনি রাসূলুল্লাহর পায়খানা মুবারক খোঁজেন। রব্বে কারীম যেদিন থেকে আমাদের জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কখন পায়খানা করবে, কখন প্রস্রাব করবে। আমার রাসূল পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? যে সমস্ত আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, এই সমস্ত মৌলবীরা পায়খানা করলে কুত্তা খায় না। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, ওই বেয়াদব আলেম শোনো, যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে কথা বলো, তোমরা পায়খানা করলে তোমাদের পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এখন নবীর সঙ্গে যদি মেশাল দাও, তোমার মতো বেয়াদব আর কেউ দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সবার মাথার মণি ছিল, নবী সবার চোখের মণি ছিল গো। যখন নবী দাওয়াত দেয়া শুরু করেছিল, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই রাসূল দুশমন পেয়েছে। দুশমনে রাসূলেরা সঙ্গে সঙ্গে রাসূলের সঙ্গে দুশমনি করেছে, কারণ রাসূল তারা মানতে পারে নাই। সবাই আল আমিন উপাধি দিছে, কিন্তু রাসূল যখন কালেমার দাওয়াত দিছে তখনই রাসূল তাদের মাথা, তাদের মসন, তাদের থেকে রাসূলুল্লাহ তাদের শত্রু হয়ে গেছে। জোরে বলেন ঠিক? ওরে এমন শত্রু হলো রাসূলুল্লাহ, কিন্তু নবীজি পরশ পাথর, লোহার সঙ্গে পরশ পাথরের ছোঁয়া লাগলে যেমন সোনা হয়ে যায়, তদ্রূপ নবীজির একবার নেক দৃষ্টি যার উপরে পড়েছে, সেই তো পৃথিবীর মধ্যে সাকসেস হয়েছে, সেই তো কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
এর রাসূলুল্লাহ দলে দলে মানুষ নবীর দলে আসতে লাগলো। রাসূলুল্লাহর প্রেমের বাণী শুনিয়া কালেমার মালা পড়লো। এটা দেখিয়া রাসূলের মুসলমান শুনে নাও, একটা কথা বলি, তৎকালীন জামানায় এর রাসূল যে এক দাওয়াত দিলেন তোমরা শুনে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আরে ওলীদ নামে একজন যুবক, ইহুদিদের সর্দার। ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে নাই। এ যুবক শুনে নাও, শুনে নাও, ওলীদ নামের একজন যুবক রাসূলুল্লাহকে মানতে পারে নাই, খোদাকে মানতে পারে নাই। কারণ আমার নবীজি কালেমার দাওয়াত দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন, এটা মানতে পারে নাই। আমার মুসলমান নবী জানায়া দেয়, আমার সামনে পড়েন, আমি পড়েছিলাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই, যারা প্রতিমা পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই, পৃথিবীর মধ্যে যারা দেবদেবীর পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই। আল্লাহ ডাক দেখায়, হাবিব আপনাকে জানাইয়া দিলাম আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফিক্কি, আমি কারুর নয়। এই ঘোষণা দিলেন রাহমাতুল লিল আলামিন, এক আল্লাহ এক, অন্য কোনো ভরসা নাই, অন্য কোনো দ্বিতীয় কোনো এলা নয়। এবার ওলীদ চিন্তা করে একটা মুসলমান একটা মূর্তি বানাইলেন। এই মূর্তিটা স্বর্ণের একটা মূর্তি বানাইয়া সারাদিন পূজা করে, সারাদিন ভগবান বানাইয়া কই মুহাম্মাদের ভগবানের ক্ষমতা বেশি নাকি আমার ভগবানের ক্ষমতা বেশি? মুহাম্মাদের খোদার ক্ষমতা বেশি নাকি আমার খোদার ক্ষমতা বেশি? আল্লাহর নবী বলে, আল্লাহ না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি তার প্রেরিত রাসূল বা বান্দা। এই ঘোষণা দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওলীদ কয়, না না, মুহাম্মাদের খোদা জীবনে চোখে দেখি নাই, জীবনে কোনোদিন দেখা যায় নাই, কোনোদিন তারে দেখি নাই, কথা বলতে পারি নাই। এর ওলীদ স্বর্ণের পুতুল বানাইয়া প্রতিনিয়ত পূজা করে, প্রতিনিয়ত তারে সেবা করে। একদিন গভীর রাত্রে ওলীদের জবান, ওলীদের স্বর্ণের পুতুলের ভিতরে থেকে, খোদার ভিতর থেকে আওয়াজ আসে, ওলীদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুক কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার চেনে সেই খোদা নকল, তোমার খোদা আমি আসল, আমারে যে সেবা করবে, আমারে যে পূজা করবে, এই পৃথিবীর মধ্যে সেই কামিয়াব হবে, আখিরাতেও কল্যাণকামী হবে। এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। ওলীদ রে, আমি তোমার খোদা কথা বলতে পারি, সবাইরে জানিয়ে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা নকল, তোমার খোদা আসল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলীদের পুতুল ওলীদ ডাক দে বলে, খোদা, এ ভগবান, তোরে খোদা বলে মানি, তোরে ভগবান বলে মানি, বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ, তার খোদা মিথ্যা, সে মিথ্যা। ভিতর থেকে আওয়াজ আসে, ডাক দিয়ে আসে, বলে, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরি ওয়ালিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে গো, ডাকতে বলে উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য প্রকৃত একজন নবী। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখেরি নবী, শেষ নবী, আখেরি পয়গম্বর। শুনে না, ওলিদের খোদা ভণ্ড, ওলিদের খোদা প্রতারক, ওলিদের খোদা ধোঁকাবাজ। তোমরা শুনে নাও, শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ইমানদার, সত্য নবী, সত্যের পয়গম্বর। তোমরা পড়ে নাও সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিদের দুঃখ, আরে কি করলো, সর্বনাশ। এত মানুষ নিয়ে আমি দেখি আজকে ভরা বদলে সে মাথায় বাড়ি, পুতুলটারে ধইরা একটা আসারে ঠান্ডা একদম সব শেষ ভেঙ্গে ফিরে শেষ, পুতুল খন্ড খন্ড করে ফেলেছে। লোকজন সব রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন আরো জোরে। ওলি চিন্তা করে, যারে এতদিন আমার ধোঁকা দিল, সারা জীবন বলছে মুহাম্মদ ভণ্ড, এমনকি আমি ভণ্ড, কথা বুঝছিল কি বিপদ পোল্ট্রি নিচে থাকার পরে এইটা ওলি চলে গেছে। হঠাৎ করে রাসূলুল্লাহর সামনে বিশাল এক দৈত্য হাজির হয়ে গেছে, জিন। রাসূল দেখে যে হাতের ভিতর খোলা তরবারি, আর এই তরবারির ভিতরে রক্ত মাখানো। নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলতেছে, তুমি কে? বলে, হুজুর আমি জিনের সর্দার। তোমার হাতে রক্ত মাখা তরবারি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজনকে হত্যা করেছি। কি করেছি? জোরে বলেন, কি করেছি? হত্যা করেছি। রাসূল বললেন, কাকে হত্যা করেছো? জিনের সর্দার বলে, হুজুর একটু আগে যে দত্ত, একটু আগে যে কলিদের পুতুল, পুতুলের ভিতর থেকে কালেমা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুতুল কালেমা পড়ে নাই, ওই কালেমাটা আমি পড়েছি, ওই জবান আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথার উত্তর দিয়েছি, ওলিদের কথার বিপরীত গেছিলাম। নবী গো, ওই ওলিদের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন হাজির হয়েছিল, হাজির হইয়া অসংখ্য মানুষের ঈমান হরণ করেছে, খোদা হইয়া কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছিলাম ওই পথ দিয়ে, দেখি ওলিদ আপনার ইসলামটাকে তছনছ করতে চাই। তখন আমি ওই ভিতরে ঢুকে দুষ্ট জিনকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুষ্ট জিনকে হত্যা করে ভিতরে বসেছিলাম। যখন ওলিদ বলছে, ভগবান রে বলে দাও মুহাম্মাদের ধর্ম বিষয়, তখন আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয় কিসের জন্য হত্যা করলো? ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টির আগে আমাদেরকে সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ, এই জমিনের মধ্যে আমাদেরকে আগে পাঠাইছে আপনাদের পাঠানোর আগে। ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবীকে বলতে শুনেছি শেষ নবী রাহমাতুল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, মূসাকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, দাউদকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, আদমকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সৃষ্টিকুলের মূল, আপনি যে ইসলামের মূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি নবীদের নবী। এই কারণে আমি ওলিদের ভণ্ড প্রতারক জিনকে হত্যা করে সত্য ইসলামের দাওয়াত আমি দিয়েছি। যদি ভুল হয় আপনি ক্ষমা চাই। আমার নবী বলে, না না, তুমি ঠিক করেছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অসংখ্য আমার নবীজিকে বলতেছে জিনের সর্দার, ইয়া রাসূলুল্লাহ, আদম দেখেছে আপনার ওয়াজ করে, ঈসা দেখে আপনার ওয়াজ করে, মূসা দেখে আপনার ওয়াজ করে, ইব্রাহিম দেখে আপনার ওয়াজ করে, সব নবী তো আপনার গুণগান গায়। আর আমার দেশের মৌলবীরা দুরুদ ইব্রাহিম নিয়ে ব্যস্ত, নামাজের নামাজের দুরুদ নিয়ে মিলাদ শরীফের ভিতর লাগাই দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কত কষ্ট যে, অথচ ওদের কিতাবের মধ্যে দুরুদের বিষয়, তাবলীগের ভাইয়ের একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। নাম কি?
জোরে বলেন নাম কি? ফাজাইলে দুরুদ। আমার কওমি অঙ্গনের ভাইরা যারা আছেন, কওমি অঙ্গনের আলেমরা, ওনাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান, দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। যে রাসূলের উপরে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দুরুদ ইব্রাহিম। একটা দলিল দেখাও আমার যে এটা দলিলটা জায়েজ আছে। দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ, এর টেনে নিয়ে আইছে মিলাদ শরীফের মধ্যে। কথা বুঝছেননি? ওদিকে আমি যাব না। যদিও অনেক ওয়াজ আছে বিষয় নিয়ে, আমার অনেক আলোচনা আছে, ইউটিউবে দেখবেন। তো বিশেষ করে এই দুরুদটা বলে জায়েজ নাই। কওমি অঙ্গনের কিতাব, বেশ রাসূলের উপরে দুরুদ একবার পড়া ফরজ, জীবনে একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। রাইটার হলো মুফতি শফিক আহমেদ, দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। উনাদের কিতাবের আলেমের আলেম, আর উনরা কয় না জায়েজ। আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লু, আমি পরিচালন নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাকবীর দিতে পড়ার জন্য, একটা তাজিমান, সম্মানের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে কেমনে বুঝাইবো? আজকে বাবার চাইতে দাদার, চাচার প্রতি মায়া বেশি। আমি আপনাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে। রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে পয়দা করেন। কেবলাজান হুজুর সেটাই শিক্ষা দিছে আমার কেবলাজান হুজুর। আমার হুজুর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসাই হলো প্রকৃত ঈমান। আরো যারা বলেন না কি ঈমান? ঈমান, সেই ঈমানই আপনারা সদা সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 12টা বেজে গেছে, আমি আর আলোচনা আগাবো না। আপনারা খানা খাবেন, অনেক দূরে যাবেন। অনেক আলোচনা ছিল। আজকে চিন্তা করছি আমার মা বোনদের একটু ওয়াজ করার দরকার ছিল, যুগ উপযোগী নিয়ে কথা বলার দরকার ছিল, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনার দরকার ছিল। কিন্তু আমিও জার্নি করেছি। গতকাল 12টায় আলোচনা সেরেছি। 12টা আলোচনা সেরে ওখান থেকে রওনা দিয়ে সারা দিন রাত 24 ঘন্টায় ফিরে রওনা দিয়ে আপনাদের মাঝে আসছি। দেহের ভিতর আর চলে না। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই একটু নবীজিকে সালাম জানায়, নবী সালাম। ভাই কেমন করেছে? কুকুরেও খায় না। আমিরুল আমিন সিদ্দিকী পায়খানা করে দিকে, দোস্ত খা। কুকুরে শুয়ে শুয়ে দেখে চলবে কি চলবে না, ঠিক কি না? আর আপনাদের রংপুরের মানুষ ধান সেদ্ধ করে পাতা দিয়া, দেখলাম যে বাসায় খাইলাম, পাতা ঢোপ মেরে রাখছে, ওইটার মধ্যে নিয়ে পায়খানারে শুকনারে ওর ভিতর সাইজ করে দেয় আগুনে দিয়া। জোরে কোন ঠিক কিনা? এই মৌলবি যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়াদব, এর মতো গদ্দপ, এর মতো ফাজিল আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমার পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। মারহাবা বলেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাত্রে উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান, আমার প্রস্রাব মুবারক রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। প্রস্রাব খাওয়া জায়েজ আছে না? কথা বলেন, জায়েজ আছে? আমরা সুন্নিরা রাসূলুল্লাহর প্রেমে কেন পড়ি, রাসূলের প্রেমে কেন পড়েছি যদি বলতে যায়, সব আস্তে আস্তে আমরা আলোচনায় যাই, বুঝবেন যে আমরা কেন রাসূলকে ভালোবাসি, রাসূলকে কেন ভালোবাসি এত। এইবার কি করছে, পায় প্রস্রাব মুবারক পাতিলটার মধ্যে নিয়ে রাইখা দিছে। গভীর রাত্রে উম্মে আইমানের পিপাসা লাগছে, আর এই প্রস্রাবের মধ্যে এত ঘ্রাণ বাইর হয়ে গেছে। উম্মে আইমান গভীর রাত্রে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। আসতে কইতেন নি কি খাইছে? প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। খাওয়ার পর সকালবেলা রাসূলুল্লাহ উঠার পর বলছে, উম্মে আইমান, রাত্রে যে তোমার কাছে প্রস্রাব মুবারক দিয়েছিলাম, প্রস্রাবটা নিয়ে আসো, ফেলে দিতে হবে। কারণ রাতের অন্ধকারে শত্রুপক্ষ থাকতে পারে, এই জন্য ভিতরে রেখে দিতে বলেছিলাম পাতিলে করে। বলি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। এক হলো পিপাসা লাগছে, দুই হলো এত ঘ্রাণ বাইর হয়েছে। এই ঘ্রাণটা শোনা পর আমার এত মজা, পৃথিবীতে যত শরবত খেয়েছি, যত পানি খেয়েছি, এত বড় নিয়ামত আমার জীবন আর খাইনি। সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূলুল্লাহ বলে, মেহমান, তুমি জানো না প্রস্রাব কা হারাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবার
কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। আরো জোরে বলেন না। রাসূলুল্লাহ বললেন, ইমাম জেনে রেখো, তোমার বংশের মধ্যে, তোমার জাতির মধ্যে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়া ওই যে কস্তুরী সেন্ট, যেটা আপনার হরিণের নাভি থেকে আসছে, ওই ঘ্রাণটা তোমাদের জাতির মধ্যে বাইর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফতুয়া সব জায়গা দিবেন না, হিসাব করে দিবেন। রাসূলুল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না, রাসূলের সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। চাকো আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে কদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। আশিক মুমিনের ঠিকানা, আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া আসে তাই দেখো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো নাও আরো জোরে বলেন মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা। আরো জোরে বলা যাবে না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে কদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা।